আল্লাহ রসুলের একখানা হাদিস আমারে আমার মাওলা পাক জানায় দিলেন। আমার রসুল বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মদীরা যতই গুনাহগার হোক না কেন, ওই উম্মতে মুহাম্মদীর কোন ছেলে মেয়ে যদি আমার মাওলার পক্ষে একবার ঘোষণা দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মাওলা ছেলে মেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে ওই ছেলে মেয়ের বাপ মার কবর আযাব আমি আল্লাহ মাফ করিয়া দে। ভাই, আমি আব্দুর রশিদ তালাশ করিয়া দেখলাম এই কবরওয়ালার কোন ছেলে মেয়ে জীবিত নাই, এখন কি উপায়? তখনই আমার মাওলা ডাক দিয়ে বললেন, তোমার অন্তরে না উম্মতের ফিকির, তুমি সবাই নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমি মাওলা গফুর গফফার হইয়া গুনাহগারের কবর আযাব মাফ করিয়া জান্নাত বানায় দেব। ভাইয়া দেমরা ইমাম ওলামা পরিষদ, এটাকে ব্যবসায়ী বলে গালি দিবেন না, আমার বন্ধুগণ পকেট বাড়ির সংগঠন মনে করবেন না। উম্মতের আলেমরা উম্মতকে নিয়ে ফিকির করার কাজে ব্যস্ত। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ঈমান আমল ঠিক করে সত্যিকারের ভদ্রলোক হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমরা সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আল্লাহ পাক আমার দিলে এলকার মাধ্যমে জানায় দিল, রশিদ দেখো বান্দার আমি মাফ করছি কি করি নাই, আবার পানিটা নিয়ে এসে ওযু করো। আমি যখন পানি আনিয়া যখন মুখের মধ্যে দিলাম, আমি দেখি পানি আগের স্বাভাবিক হইয়া গেছে, পানির মধ্যে আর গন্ধ নাই, আর তিক্ত ভাব নাই। আরে ভাই, এই জন্যই রব্বে কাবা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রব্বে কাবার কসম করে বলেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। আজকে আমরা ইমানদার ইমানদার বলে দাবি করি, আমরা সবাই ইমানদার বলি, কিন্তু ঈমান অনুযায়ী আমাদের মধ্যে নেক আমল নাই। এজন্য আমাদের ঘরে বাইরে ভিতরে অশান্তির অভাব নাই। কাজী নামার আগে শেষ বক্তব্য আমার, আর জীবনে আসিবা না আসি, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা সবাই হতে চাই জান্নাত বাসি। এই জন্য আমার বন্ধুগণ শেষ কথা হইল, যতদিন বাঁচব ঈমান আমল মজবুত করে বাঁচব। আর ঈমান আমল কেমনে বিশুদ্ধ থাকবে? নিজে নিজে পণ্ডিতি করে চলবো না, আলেম ওলামাদেরকে সম্মান করে তাদের কাছ থেকে জেনে বুঝে শুনে নিয়ে আমল করব ইনশাআল্লাহ। শুধুমাত্র টাচ দিয়ে আমি যাব ভাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা আমল করবে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস লিখে ধন্য করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান আনার কারণে, ঈমান অনুযায়ী আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন, জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। মাফের কথা আরেক জায়গায় আল্লাহ ওয়াদা দিয়ে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার।
আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানদার বান্দা বান্দি, নেককার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকানো না পর্যন্ত শুধু আই লাভ ইউ বলতেই থাকবো, ভালোবাসতেই থাকবো, ভালোবাসা দিতেই থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার আপনার উম্মতদেরকে শুনায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার কোন, আবার কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দেখেন আল্লাহ কেমন ভালোবাসা দেয়। উম্মতের ওলামায়ে কেরামগণ আসবেন, আসতেছেন, জাতির রাহবারগণ আসবেন, যারা পা রাখলেই এলাকা কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। বহুত প্রমাণ আছে, বহুত প্রমাণ আছে। আল্লাহু আকবার। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেই। ও বাবাজি, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেই বলেছি বাজান, আমার বক্তব্য দেওয়ার স্টাইল, ভাব ভঙ্গিমার সাথে অনেক বক্তাদের মিলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, তাদের নেক নজরের সন্তান আমরা। আমার বন্ধুগণ, মরহুম আইনুদ্দিন আল আজাদ, এমনকি আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে একাধিকবার আমার বন্ধুগণ বড়রা ভালোবেসেছিলেন। বড়রা আমার বন্ধুগণ নেক নজর দিয়ে নেক দোয়া করে দিয়েছিলেন। বাবাজি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবদ্দশায় একবার ডাক দিয়ে বলে, মনা, তুমি কথা বলার সময় যে তোমার মুখের সাথে হাতের যে নাড়ানোর একটা স্টাইল, এটা কেমন জানি একটা আকর্ষণ লেগে যায়। অনেকে কথা বলে, কিন্তু কথা বলার সাথে হাত নাড়ানোর ভঙ্গিমা এক থাকে না, কথা কয় না। আমার ভাইরা, লম্বা করব না। আল্লাহওয়ালাদের কদমের বরকতে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। ডেমরা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে দেখেন বাজান মাহফিল, এই মাহফিল হওয়াতে দেখেন বাজান আমি আপনি কত ধন্য। এদিক সেদিক আমার বন্ধুগণ নজর দিবেন না। জগৎ বিখ্যাত একজন অলির ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই ভারত উপমহাদেশে যার নাম আমাদের চিরচেনা মুখ, আমার বন্ধুগণ চিরচেনা নাম, জমহুর মশহুর, দুই ক্ষেত্রেই যার নাম আছে, মকবুল হিসেবেও যিনি ছিলেন, আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত, যার নাম কুতুবুলের সাদ ইমামুল ওয়াক ফকিহুন নাফ মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, দেখেন তার নেক আমল কেমন ছিল, তার ইমানের পাওয়ার কেমন ছিল। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 5-7 জন আলেম ওলামাদেরকে নিয়া কোন এক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বন্ধ। আমার বন্ধুগণ, ইতিমধ্যেই নামাজের সময় বাকি আছে আর 15 মিনিট। এই অবস্থায় রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো যাই আমরা অমুক দোস্ত সালেকের বাড়িতে যাই, আহবাবের বাড়িতে যাই, ওনার বাড়িতে যে আমরা নামাজটা আদায় করব। আমার ভাইরা, 5-7 জন আলেম ওলামা মিলিয়া, ও বাবাজি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি যখন ভক্তের বাড়িতে গেলেন, ভক্ত লোকটা তিনিও ছিলেন বাজান আলেম মানুষ। তিনি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহিকে দেখা হঠাৎ আগমন দেখেই কেমন জানি বাজান অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহীর ছাত্র ডাক দিয়ে বললেন, হযরত, গোস্তাজি মাফ কিজিয়ে হযরত, আপনি এইভাবে এত্তেলা দেওয়া ছাড়া আসবেন জানা ছিল না। যাগ্গে হুজুর, আপনি এসেছেন। আল্লাহওয়ালারা যে এলাকায় আসে, বান্দা জানুক আর না জানুক, আল্লাহ বান্দাদের এলাকাবাসীর মঙ্গলের জন্যই আল্লাহওয়ালাদের পাঠাইয়া দেয়। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না।
তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। এ মদিনার আশিকেরা বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি। যারা নবীকে ভালোবাসেন নিরঙ্কুশ আশিক রাসূল যারা বলেন না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত। ঠিক কি না? নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনায়, তোর আমার আপন যিনি। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে ভাইরা, বেদার হইতেছে। আমি কি খুব বুড়া হয়ে গেছি? কথা কয় না, কথা কি অস্পষ্ট? গলা কি একেবারে নষ্ট হয়ে গেছে? হয় নাই, হয় নাই দাদা। 9 বছর বন্ধ রেখেছিলাম, তার মধ্যে সঙ্গত একটি কারণ ছিল শেখ হাসিনা। কারণ আমি দেখতাম আমি কথা বললে আগুন ধরে যায়, এজন্য কত কত কিছু, কত হামলা মামলা ঝামেলা, কত হুমকি ধামকি। আমার বন্ধুগণ ক্ষমতার অপব্যবহার যারাই করে তাদের মসনদ বেশি দিন টিকে না। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই। ভবিষ্যতে যারা জালিম হয়ে একতন্ত্র কায়েম করার চেষ্টায় আবদ্ধ হয়ে আছেন, আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে তাকানোর সাহস করতেছেন, এ সাহস দেখাবেন না, দেখাবেন না, দেখাবেন না। ভাই বউ বউ থামে ভাই, থামো ভাই, আরে ভাই থামো। আরে এই ডাইলগ করছো না, আমার তো কথা করতে নাকিও কথা কয় না। সিদ্ধান্ত আমাদের একটা, ঈমান আমল শুদ্ধ করে আমরা দুনিয়া আখিরাতে ভদ্র হতে চাই। কথাই একটাই, নাইবে আমি সে আসলেও তাকে জানাই দিবেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। ঠিক কিনা? আপনাদের বেদার হইতেছে, চলবে চলবে। মাগরিবের পরে লোক হইছে কিনা একটু জানাই দেন তো দেখি। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে তো এই ভক্ত ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আসছেন, আমি মন খারাপ করি নাই। আল্লাহওয়ালারা আল্লাহর ইশারায় আল্লাহওয়ালারা এলাকায় আসে। এই কথা বলে রশিদ আহমদ গঙ্গুহির শাগরেদ একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিবে। হুজুর কয় কই দাও কই দাও কই দাও? কয় বাজারে যাই হুজুর, একটু মেহমানদারি করাবো, ভালো একটু তরি তরকারি কিনে নিয়ে আসি, মাছ গোস্ত নিয়ে আসি। রশিদ আহমদ গঙ্গি বললেন, বাবা আমরা আসছি শুধুমাত্র জামাতের সাথে নামাজ আদায় করব, আর তোমাকে একটু দেখার জন্য আসছি, খাওয়ার জরুরত আমাদের নাই,
চাহিদাও নাই। গঙ্গুহির ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি না খান, আপনার সাথে যারা এসেছে তাদেরকে তো একটু মেহমানদারি করানোর সুযোগ দিবেন, নতুবা এটা তো সুন্নতের খেলাফ হয়ে যাবে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলতেছেন, বাবা ঠিক আছে, তুমি মেহমানদারি করাইবা, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখলাম, কিন্তু বাবা আমার যে একটু পানির জরুরত, এক বদনা পানি এনে দাও, আমি পানি দিয়া একটু অজু করব, অজু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। তুমি যে সুন্নতের কথা বলেছ, তুমি যে নবীর প্রেমের কথা বলেছ, বাবা বাবা তুমি আমাকে এক বদনা পানি এনে দাও, আমি পানি দ্বারা আগে অজু করি। খুব খেয়াল করবেন, পানি এনে দেওয়া হলো। বদনাটা ছিল মাটির বদনা। বলেন কিসের বদনা? আবার বলেন কিসের বদনা? মাটির বদনা ছিল। মাটির বদনা ভর্তি করে এক বদনা পানি রশিদ আহমদ গঙ্গুহিকে এনে দেওয়া হলো। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এই পানির বদনা, মাটির বদনা থেকে পানি বের করে বদনার নাল দিয়ে অজু করতেছিলেন। তো অজুর তরতিব অনুযায়ী 3 বার 2 হাত কবজি পর্যন্ত 3 বার বিসমিল্লাহ করে ধুইয়া এরপরে আবার দ্বিতীয়বার কোথায় পানি দিবে? কথা কয় না? আবার কন, নাকি অজু করেন না? নাকি অজু করেন না? আমাদের দেশে তো এমনও পীর আছে, মারেফতের দোহাই দিয়ে বলে, ওরে অজু গোসল লাগে না রে শরীয়তের মোল্লা মাওলানা, দেহ পাক থাকিলে তোর শরীয়তের অজু গোসল লাগে না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না রে মোল্লা মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ কর। আমরা কই আমরা মোল্লা মাওলানা, তোরা মারফতের দোহাই দিয়ে নামাজ দ্বারা পড়স না, আসলে তোরা জাত কানা। ঠিক কিনা? মানে এই মোল্লা মাওলানাদেরকে দোহাই দিয়া মারফতের কিছু ফকিররা, লালন ভক্তের মুরিদেরা, লালনের মুরিদেরা আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। আর আমাদের কপাল কত ভালো, লালন দিবসকে কেউ জাতীয় দিবস ঘোষণা করে নাই স্বাধীনতার পরে। এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা কি সম্মানের সহিত লালন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে দিয়েছে। আহা, সংখ্যাতে শুধু বাড়িয়ে চললাম গরু ছাগলের মতো, সামনে এগিয়েছি যত পিছনে পড়েছি তত। মুসলমান, সি ধিক্কার দেওয়া দরকার। মধুপুরের পিসাব আল্লামা আব্দুল হামিদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া আমার শায়খ ও মুর্শিদ ছিলেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, এমনকি বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম এক অংশের হৃদয়ের স্পন্দন ছিল মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। তারও একটা চিন্তা চেতনা ছিল, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাদের যতই মসজিদ থাক, যতই মাদ্রাসা থাক, তারা কাদিয়ানি। আর কাদিয়ানিরা কখনো মুসলমানদের দেশে বসবাস করবে মুসলমান হিসাবে নয়, অমুসলিম হিসাবে বসবাস করবে। এটাই মুসলমানদের চাহিদা। কথা বলেন ঠিক কিনা? ভাই কথা বলতে দাও তো, থামো, আমার সময় নেই, একটু দিক তাকান। আমার ভাইরা, বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের। দেখেন তো কোন লোকটা জবাব দেয় না। তারা কি? তারা কি? আগামী 15 নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যাবেন তো? নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, আর স্লোগান তুলবেন, নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, 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 নারায়ে তাকবীর। কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা করে নাই, করবে না। আমার বন্ধুগণ, হচ্ছে না, অথচ ফাঁকতালে লালন দিবসকে জাতীয় দিবস বলে ঘোষণা করে দিল। আর লালন, আমার বন্ধুগণ, লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক গুরু হতে পারে না। কথা বলেন। মুসলমানদের একমাত্র বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী, আমার নেতা, তোমার নেতা। সন্দেহ আছে? যাই হোক, অধিকার না যাই, কষ্ট দিলাম অনেক মনে হয়। আর 5 মিনিট আজান, সময় আজান হয়ে গেছে। আর 5 মিনিট, 5টা মিনিট সময় দিবেন। আমার দিক তাকা।
হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওযু করলেন, হাত ধোয়ার পরে পানি কোথায় দিবে? তো একবার পানি দিবে না তিনবার? কুলি কয়বার? প্রত্যেকটা অঙ্গ কয়বার ধুবে? ওযুর তরতিব কয়বার ধোয়া? তিনবার ধোয়া। মুখে পানি দিবে কয়বার? কিন্তু বাজান আশ্চর্য ঘটনা হলো, একবার পানি মুখে দিয়া রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি আর মুখ থেকে পানি বের করতেছেন না। আমার বন্ধুগণ মুরিদরা বলতেছেন, হায় হায়, এ কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গুই হুজুর কেন মুখ থেকে পানি ফেললেন না? সমস্যা না হইলে হয়তোবা পানি গিলবেন নতবা ফেলবেন, এটা কেমন জানি ঘটনা লাগতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি গলার মধ্যে আমার বন্ধুগণ বদনা থুইয়া দুই হাতটা দিয়া গলাটা চাপ দিয়া ধরলেন। মুরিদানরা নজর করে দেখতেছেন, চোখ দুইটা লাল হয়ে গেছে, মুখটা কালো হইয়া গেছে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে যার যার হয়ে কাঁদতেছেন। কখনো গলা ছেড়ে দেয়, কখনো দুইটা হাত এরকম বাড়ায় বড় উপরের দিকে এরকম করে হাত তুলে দোয়ার আহ্বান করে। বাবাজি, মুরিদানরা বলতেছেন, ব্যাপার কি? গঙ্গুহির কি হইল? ভাইয়া, এক পর্যায়ে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি ওযুর পানিটা কেমন জানি বাজানরে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বদনাটা কেমন জানি লাথি মেরে ফেলে দিয়ে দিল। মুরিদরা বলল, ব্যাপার কি? এইভাবে পানি কেন ফেলে দিল? রশিদ আহমদ গঙ্গুই দেখি জবান বন্ধ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। কারণ কি? আরে বাবাজি, বদনার পানি যখন, বদনা শুদ্ধ পানি যখন ফেলে দিল, বদনাটা কায়েত হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি পানির দিকে নজর দিলেন। নজর দেওয়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া এইবার রশিদ আহমদ গঙ্গুই ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকর যে তুমি আমার জবান খুলে দিয়েছ। এবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, বেটারা, আলেম ওলামাগণ, তোমরা কোরআনের হামেল, তোমরা দেরি করিও না। ডেমরা ইমাম ওলামাগণ, ইনারা কিন্তু কোরআনের হামেল। নবী ছিলেন সাহিবুল কোরআন, আর আমার বন্ধুগণ কোরআনের ওয়ারিস কিন্তু ডেমরা ইমাম ওলামা পরিষদ সদস্যবৃন্দ। এদেরকে ছোটখাটো মনে করবেন না। প্রতিটি নবীদের ওয়ারিস, প্রত্যেক নবীগণের ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আয়াতখানা আপনারা স্টাডি করে দেখবেন, আল্লাহ যদি আমাকে আবার কোনোদিন আনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম কয় প্রকার, ওয়ারিস কয় প্রকার, আল্লাহ যদি তৌফিক দান করে আমি আবার আরেকদিন আপনাদেরকে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা করলেই জানা যাবে আসলে প্রকৃতপক্ষে উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম কারা। আরে বাবাজি, সঙ্গত কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি, বাবা, আজ আমার হাতে সময় নেই। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা, আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই কোরআনের হামেল, জলদি করে দেরি করিও না। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, সবাই মিলে জিকির করো। এবার প্রত্যেকটা আলেম, আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করা শুরু করলো। রশিদ আহমদ গঙ্গুই জিকির করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি একসাথে এক আওয়াজে বড় আওয়াজ দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কালেমা তৈয়বা পাঠ করার পর গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত আলেমদের সামনে দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়ে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও, ওই কবরওয়ালার কবর আযাব আল্লাহ তুমি মাফ করিয়া দাও। অনুরোধ করে বলবো বাজান 2-3 মিনিটের জন্য কেউ কারো দিকে তাকায়েন না, নিজের কবর দিকে নিজে তাকাইবেন বাবা। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ এসে গেছে, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ দামরার ভাইরা, ও সারুলিয়ার ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। এবার রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও। কিছুক্ষণ পরে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমারে আবার 1 লোটা পানি আনিয়ে দাও, আমারে আবার 1 বদনা পানি আনিয়ে দাও। আবার বাজান রে আর 1 বদনা পানি যখন আনিয়ে দেওয়া হলো, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ওই পানি দিয়া আমার বন্ধুগণ ওযু সারলেন। ওযুর পরে মুরিদানরা ডাক দিয়ে বলতেছেন, হযরত কি হইল কিছুই বুঝলাম না, কেন আপনি এইভাবে কান্নাকাটি করলেন? রশিদ আহমদ গঙ্গোহী কান্দার ডাক দিয়ে কয়, বাবা রে, যেই বদনার পানি দ্বারা আমি ওযু করতেছিলাম এই বদনাটা মাটির বদনা। উম্মতের আলেমরা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ হযরত আমরাও দেখছি এটা মাটির বদনা। বলে, বাবা আমি যখন হাত ধুইয়া প্রথমবার 2টা হাত যখন কবজি পর্যন্ত 3 বার ধুইলাম, হুজুর তরতিব অনুযায়ী যখন বিসমিল্লাহ বলিয়া মুখে পানি দিলাম, এই পানিটা এত তিতার এত দুর্গন্ধ, আমি না পারি পানি দিয়া কুলি করতে। প্রত্যেকটা দাঁতের গোড়ার মধ্যে বিচ্ছু কামড় দিলে যেরকম আঘাত পাওয়া যায়, এইরকম কেমন জানি আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া গেলাম। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা এটা কি আমার কোনো গুনার কারণে তুমি রাগ হইছ নাকি? এখন আমি পানি ফালাইতেও পারি না, পানি গিলতেও পারি না। বাজান এই বয়ান সবার ভালো লাগবে না। আরে যারা মারেফতের সাগরের মধ্যে ডুব দিছেন বাবা, যারা আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত হইয়া গেছেন, ও চিশতিয়া, ও কাদরিয়া, ও নকশবন্দিয়া, ও সোহরাওয়ার্দিয়ার বাবারা, একটু মেহেরবানি করিয়া আল্লাহ ওয়ালা হওয়ার চিন্তা করেন বন্ধ। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারা আমি এই মুখের মধ্যে পানি দেওয়ার পরে পানিটা যখন অতিরিক্ত তিতা আর পানিটা যখন দুর্গন্ধ, আমি রশিদ আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা রশিদ তুমি শুনিয়া লও, শুনিয়া লও, যে বদনার পানি দিয়ে তুমি ওযু করতেছ, এই বদনাটা মাটি দিয়ে বানানো। এই যে মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, এই মাটি যে এলাকার, ওই এলাকার মাটির নিচে একটা গুনাহগারের কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের কারণে অত্র এলাকার সম্পূর্ণ মাটি তিতা হইয়া গেছে, সব মাটি দুর্গন্ধ হইয়া গেছে। এখনো তার আযাব কমে না, এখনো তারে আমি আল্লাহ মাফ করে দেই নাই। ওই মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, তার কারণে তুমি নেককার বান্দা, তোমার কাছে ওই মাটিটা ধরা খেয়ে গেল। রশিদ আহমদ গঙ্গোহী তখন বলে, বাবারা আমি একজন আলেম হইয়া আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ মাফ করার কি কোনো রাস্তা নাই? আমার মাওলা ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দা রশিদ, আমি মাওলা, আমি গফুর ও গফফার। আমার বান্দা যতই হোক না গুনাহগার, বান্দা
যখন আমি আল্লাহর কাছে তওবা করে অথবা বান্দা তওবা না করলেও বান্দার জন্য যদি কোনো হক্কানি আলেম আমার মাহবুব বান্দা আমি মাওলার কাছে মাপ চাই, আমি মাওলা তারে মাফ করিয়া দে। আলেম বাবারা, আমি আব্দুর রশিদ আমার বাতিনি চোখ দিয়ে আমার স্টাডি অনুযায়ী আমি কিতাবের মধ্যে যখন নজর দিলাম, আল্লাহ রসুলের একখানা হাদিস আমারে আমার মাওলা পাক জানায় দিলেন। আমার রসুল বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মদীরা যতই গুনাহগার হোক না কেন, ওই উম্মতে মুহাম্মদীর কোনো ছেলে মেয়ে যদি আমার মাওলার পক্ষে একবার ঘোষণা দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মাওলা ছেলে মেয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে ওই ছেলে মেয়ের বাপ মার কবর আযাব আমি আল্লাহ মাফ করিয়া দে। ভাই, আমি আব্দুর রশিদ তালাশ করিয়া দেখলাম এই